ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট। অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট এই যে প্রবলেমটা, এটা বিভিন্ন ব্রাউজারে কিভাবে সলভ করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে পড়ি তখন সেই ওয়েবসাইটে যাদের অ্যাডসেন্স করা থাকে বা বিভিন্ন ধরনের অ্যাড লাগানো থাকে তাদের সেই অ্যাডগুলো আসে না, এবং কোনো কন্টেন্টে বা কোনো পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে ওই অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট দেখায়। সেই বিষয়গুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা দেখব। তো আমরা চারটা ব্রাউজার আপনাদেরকে দেখাবো যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড যে প্রবলেম, সেই প্রবলেমটা সলভ করার জন্য হাউ টু ফিক্স অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড, ক্লিক হেয়ার অন উইন্ডোজ পিসি অন ওয়েব ব্রাউজার। তো এখানে কিভাবে আপনার এই চারটা ব্রাউজারে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড প্রবলেমটা সলভ করবেন, তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমেই শুরু করে দেব যে জায়ান্ট, যে আমাদের গুগলের জায়ান্ট যে সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনের যে ব্রাউজার, একটা ব্রাউজার সেটা হচ্ছে গুগল ক্রোম। সে ব্রাউজারে আমরা যখন প্রবেশ করি তখন এই যে দেখুন এখানে একটা বিষয়, যে আমি যখন এই যে এই সাইডে এখানে কিন্তু অ্যাড শো করতেছে, বাট এখানে যখন এর পূর্বে যখন আমি এটা প্রবলেমটা সলভ করার পূর্বেই এরকম ছিল, যখন ক্লিক করি তখন এই যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড এরকম একটা অপশন, একটা লেখা চলে আসে, এবং সে প্রক্সির কারণে অ্যাডটা শো করে না বা অ্যাডটা দেখা যায় না। তো এরকম প্রবলেমটা সলভ করব আমরা। তো সেটা করার জন্য কি করতে হবে, আমরা প্রথমেই যে ক্রোম ব্রাউজারের যে সেটিংস আছে সেই সেটিংসে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা চলে যাব একেবারে, খেয়াল করে দেখুন নিচে যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিলাম। এই সেটিংসে ক্লিক করে একেবারে চলে আসবেন এই যে এইখানে যে দেখুন সিস্টেম, এই সিস্টেমে ক্লিক করে দিলাম। সিস্টেমে ক্লিক করার পর এখানে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন কিন্তু অন আছে। ওকে, তো তারপরে খেয়াল করে দেখুন নিচে, একেবারে সবার নিচে যে ওপেন ইওর কম্পিউটারস প্রক্সি সেটিংস, এই যে প্রক্সি সেটিংস এই অপশনে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এটা অলরেডি করেছি, তো এটা যদি অন থাকে আর এই যে এইটা যদি অন থাকে এবং এইটা দিয়ে যদি সেভ করা থাকে তাহলে এটা প্রক্সি ডিটেক্টেড করবে, অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। এবং এই যে এইখানে ইউজার প্রক্সি এটা অন আছে এবং সে অ্যাড্রেস দিয়ে এটা সেটিং করে দেওয়া যায়, তাহলে ওইখান থেকে আর কোনো অ্যাড আসবে না। তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এরকম যদি অন থাকে তাহলে এটা অফ করে দিতে হবে, এটা অন থাকলে অফ করে দিতে হবে, দিয়ে জাস্ট এখানে সেভ, যেহেতু আমি একবার করেছি তো এটা এস যদি সেভ করে দেন তাহলে এর পরবর্তীতে আপনারা এই যে প্রক্সি ডিটেক্টের যে প্রবলেম, সে প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা কেটে দিচ্ছি, দিয়ে জাস্ট এখান থেকে ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে থ্রি ডট বাটন থেকে ক্লিক করে একেবারে নিচে স্ক্রলিং করে নিচে এসে সেটিংস, এই সেটিংস অপশন থেকে চলে যাবেন একেবারে এই যে এই লাইনের শেষের দিকে, এই যে এখানে সিস্টেম অপশন, এই সিস্টেমে ক্লিক করার পরে ওপেন ইউর কম্পিউটারস প্রক্সি সেটিংস, এই সেটিংসে এই অ্যারো বাটনে ক্লিক করে এই যে অপশনগুলো আছে এটা অফ করে দিতে হবে, তাহলে আপনার যে অটোমেটিক্যালি যে প্রক্সি সেটিংস সেটা ওকে হয়ে যাবে এবং প্রক্সি ডিটেক্ট এরকম ভাবে আপনার যে ব্রাউজারে যে প্রক্সি ডিটেক্ট এরকম দেখাবে না। আশা করছি ক্রোমে কিভাবে আপনার প্রক্সি অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড যে প্রবলেম, সে প্রবলেমটি কিভাবে সলভ করতে হয় জেনে গেছেন। এখন যদি আমরা দেখি যে এখানে যে রিলোড করে দেখি, এই যে দেখুন অনেকগুলো এখানে অ্যাড শো করতেছে। যে কোনো একটা ইয়েতে আমরা যদি চলে যাই তাহলে আমরা এখানে আমাদের অ্যাড দেখতে পাবো। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন এখানে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড না বলে আমাদের যে অ্যাড, সে অ্যাড এ নিয়ে চলে যাবে। এটা এখনই করা হয়েছে রিলোড না দেওয়ার কারণে এরকম দেখাচ্ছে, তবে এই যে দেখুন অ্যাড চলে আসছে এবং এখানে এই যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড এটা দেখাচ্ছে। যদি আমরা এটা সেটিং করে দিয়ে ঠিক মতো করি তাহলে এই যে এখানে আপনাদের কিন্তু অ্যাড চলে আসছে। তো এটা অনেক সময় যদি আপনার পিসি রিস্টার্ট হয়ে যায় বা আপনার পিসি যদি কোনো কারণে যদি শাটডাউন করার পরে আবার চলে আসে, তা যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনার ওই যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড যে প্রবলেমগুলা, সে প্রবলেমগুলা কিভাবে আপনি সলভ করবেন সে বিষয়টা আপনাকে ক্রোমে দেখিয়েছি, গুগল ক্রোমটা আমরা দেখে ফেললাম। এখন চলুন পরে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজারে এটা কিভাবে করবেন। এই কাজটা আমরা কিভাবে ব্রেভ যে ব্রাউজার আছে সে ব্রাউজারে করব। তো সেই ব্রাউজারে করার জন্য আমরা ব্রেভ ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। আমার ব্রেভ ব্রাউজার যেটা সেটা ওপেন করে নিলাম।
তো ব্রেভ ব্রাউজারেও খেয়াল করে দেখুন এখানে এখানে আমরা যখন স্ক্রল করছি, সাপোজ ধরুন এই সাইটটায় আমরা রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখব যে এই যে এখানে এই সাইটটা আমরা রিলোড করছি, এই যে এখানে রিলোড করছি, তাহলে রিলোড করার পরে আমরা দেখব যে এখানে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে যে অ্যাড, যে এই সাইডে যদি কোনো অ্যাড থাকে, যেমন এই যে এখানে কিন্তু অ্যাড চলে আসছে এবং এখানে এই যে এই সাইডটাকে নিয়ে চলে যাবে। ওকে, এখানে যে অ্যাড, সে অ্যাড এ নিয়ে চলে যাচ্ছে। তো এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে দেখি যেখানে কোনো অ্যাড আসছে কিনা বা অ্যাড কিভাবে আসে। এখানে একটু স্পিড কম থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না, এটাও দেখতে পাবো। এই যে অ্যাডগুলো আসছে, সে অ্যাডগুলো এখান থেকে সরি, যে সাইটগুলো, এই সাইডে যে সাইটগুলোতে অ্যাড, সে অ্যাডগুলো এই যে সে ক্লিক করলে আপনাকে ওই পোস্টে না গিয়ে ওই ইয়েতে নিয়ে চলে যাচ্ছে, অ্যাড সাইট যেটা, সেই সাইটটিতে আপনাকে নিয়ে চলে যাচ্ছে। ওকে, তো এইভাবে যে এখানে আপনারা খেয়াল করে দেখবেন, যদি অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড হয় তাহলে এখান থেকে কিন্তু আপনার যে রেভিনিউ, সে রেভিনিউ কম আসবে, সেই বিষয়টা খেয়াল করতে হবে। তো অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টর যদি থাকে তাহলে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার সাইডের রেভিনিউ কমে যাবে, বা যারা অ্যাড ব্লক করে সার্চ করে তারা এইরকম সিস্টেমকে অন করে দিয়ে অ্যাড করে, সেই ক্ষেত্রে আমাদের রানিংটা একটু কমে যায়। এই দেখুন, খেয়াল করে দেখুন, এই যে অ্যাডস যেটাতে আমরা ক্লিক করলাম এখানে চলে আসছে। তো এটা কিভাবে আমরা সলভ করব? এটা সলভ করার জন্য এই যে এখানে দেখুন যে প্রক্সি ডিরেক্টে, ওই যে এই পাশে কিন্তু ব্রেভ ব্রাউজারে একটা বিষয় খেয়াল করে দেখুন, যে ব্রেভ ব্রাউজার, এই ব্রেভ ব্রাউজারে এই যে এটা যদি আপনাদের অ্যাড না আসে তাহলে খেয়াল, যে দেখুন অনেক অ্যাড চলে আসছে। তো এইখানে এই যে খেয়াল করে দেখুন ব্রেভ সাইড শেডস, এখানে সাইডসে এই যে এখানে যদি এটা অন থাকে, এটা যদি অন থাকে তাহলে এই যে ব্রাউজারের সাথে এই যে ছয়টা লিঙ্ক কিন্তু তারা অলরেডি ধরে ফেলেছে। তো এই সাইডের মধ্যে 6টা লিঙ্ক, আর কোনো কিন্তু এখানে অ্যাড নাই। খেয়াল করে দেখুন, এতক্ষণ কিন্তু অ্যাড ছিল। বা এটাতে যদি আমরা যাই, এই ব্রেভ ব্রাউজারটা যদি অন করে দিই, খেয়াল করে দেখুন এখানে অ্যাড আছে, এটা যদি অন করে দিই তাহলে এই সাইডের যে অ্যাড, সে এই যে অ্যাড চলে গেছে। ওকে, তো এইটা আমরা অফ যদি করে দিই, এখানে যদি আমরা অফ করে দিই তাহলে আবার পূর্বের নেই অ্যাড আসতে থাকবে। খেয়াল করে দেখুন, এই যে আমরা এখানে কোনো অ্যাডস নাই, এটা অন থাকার কারণে। তাহলে এটা আমরা কি করে দিলাম, এই যে 9টা অ্যাডস অলরেডি তারা ব্লক করেছে, এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এটা রিলোড হবে, এবং রিলোড হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আবার অ্যাডস আসা শুরু হবে। বা এই দেখে এখানে খেয়াল করে দেখুন অনেকগুলো অ্যাডস কিন্তু চলে আসছে। খেয়াল করে দেখুন আরো নিচে আছে, যে অ্যাডসগুলো সেটিং যেখানে করা থাকবে সেই সেটিংসগুলো চলে আসবে। ব্রেভ ব্রাউজারেরটা এখানে থেকেই করা যায়। তাছাড়াও এখান থেকে যে এই যে 3 লাইন বাটন, সেই 3 লাইন বাটনে ক্লিক করে আমরা যদি সেটিংস অপশানে আসি, সেটিংস অপশানে এসে একটা বিষয় খেয়াল করে দেখুন, যে এইটার কিন্তু এরকম সিস্টেম ট্রে পাবেন না। এখানে সরি, এখানে যে সিস্টেম ট্রেটা আছে, এই সিস্টেম ট্রেতে ক্লিক করার পর সিস্টেম যে মেনু, সে সিস্টেম মেনুতে ক্লিক করার পরে খেয়াল করে দেখুন যে এই একেবারে যদি আমরা নিচে চলে আসি, এই যে নো সাইডস অ্যাডেড, সরি সাইড অ্যাড করা যায় এখান থেকে। আর এখান থেকে প্রক্সি যদি আপনার অলরেডি আমরা এখান থেকে অফ করে দিয়েছি প্রক্সিটা। তো প্রক্সিটা এই যে এইখানে যদি ওইখান থেকে অ্যাড করা যদি না থাকে, তাহলে যে এখান থেকে ওপেন ইউর কম্পিউটারস প্রক্সি সেটিং, তো এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এটা যদি অন থাকে, নিচে এই যে প্রক্সি, এটা যদি অন থাকে সেটা অফ করে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। আমি অলরেডি করে দিয়েছি। তো এইভাবে আপনার ব্রেভ ব্রাউজারে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টর যেটা প্রবলেম, সেই প্রবলেমটা এখান থেকে সলভ করতে পারবেন। তো আশা করছি এই বিষয়টি বুঝে গেছেন। তো আমি এই অ্যাডস গুলো কেটে দিচ্ছি, অ্যাডস গুলো আসছে, এগুলো অ্যাড এগুলো আসতেছে। আর এটাতেও যে অ্যাডসটা বসানো আছে, এটা হচ্ছে গুগলের অ্যাড। এটাও যদি ইয়ে করা থাকে, আপনার অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড হয়, তাহলে কিন্তু এই অ্যাডস গুলো কিন্তু পোস্টে আসে না, এবং এখান থেকেও আর্নিং কম হয়। তো এই বিষয়গুলো আর্নিং কম হওয়ার পিছনেও অনেক ভূমিকা পালন করে থাকে। এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানা উচিত। তো আপনার ব্রাউজারে যদি আপনি এই বিষয়গুলো জানেন তাহলে বুঝতে পারবেন। আর অ্যাডকে কিভাবে ব্লক করতে হয় সেই বিষয়টি নিয়েও আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করার চেষ্টা পাবো। তো পরবর্তীতে যে ব্রাউজারটা আমরা রেখেছি সেটা হচ্ছে ফায়ারফক্সে কিভাবে আপনি এই অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড এই প্রবলেমটা সলভ করবেন। তো এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ফায়ারফক্সটি ওপেন করে নিতে হবে। আমি ফায়ারফক্সটা
ওপেন করে নিচ্ছি। ফায়ারফক্স ওপেন করে নেওয়ার পর ফায়ারফক্স ব্রাউজার, এই যে এটাতে খেয়াল করে দেখুন যে সাইটটা আমরা ওপেন করে আছি সে সাইটে কিন্তু অলরেডি অ্যাডস শো করতেছে। এই যে এখানে দেখুন শো আছে, বাট এই যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড এই নিচেরটা এইগুলো তো আছে। এই যে এই প্রবলেমটা হয়, এই যে এই প্রবলেমটা এখানে খেয়াল করে দেখুন যে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড এখানে শো করতেছে। তো এইটা অফ করার জন্য আমরা কি করতে পারি? তো এইটা অফ করার জন্য আমরা আমাদেরকে যে কাজটি করতে হবে যে 3 লাইন যে বাটন আছে এখানে ক্লিক করার পর এই যে সেটিংস আমরা চলে আসলাম। সেটিংসে আসার পর এইখানে কিন্তু সিস্টেম যে মেনু সেই মেনুটি আপনি পাবেন না। তো ফায়ারফক্সের ক্ষেত্রে কি করতে হবে, একেবারে এভাবে আস্তে আস্তে স্ক্রলিং করতে করতে নিচে চলে আসুন। নিচে আসার পর এইখানে যে ডিফল্ট করা থাকে ডিফল্ট প্রক্সি, ফায়ারফক্স আপডেট এবং ব্রাউজিং এর এই জায়গায় এসে এই যে নেটওয়ার্ক সেটিংসে যদি আমি ক্লিক করে দিই, এখানে সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এইখানে যদি এই যে ইউজ প্রক্সি বা ম্যানুয়াল কনফিগারেশন বা অটো ডিটেক্টেড প্রক্সি এগুলো যদি করা থাকে তাহলে এই যে নো প্রক্সি দিয়ে এখানে ওকে করে দিতে হবে। ওকে, নো প্রক্সি দিয়ে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে এসে রিলোড করি তাহলে দেখুন এই যে এখানে অলরেডি অ্যাড চলে আসছে। আর এখানে যদি আমরা একটু রিলোড করার চেষ্টা করি তাহলে হয়তো আমরা অ্যাডস শো এর যে সে ব্লক কিন্তু চলে আসছে। একটু স্পিড কম থাকলে অনেক সময় অ্যাড শো করে না। আমি আর একটা পোস্টে যাই দেখি, হ্যাঁ এরকম ভাবে অ্যাড আপনার চলে আসবে। অনেক সময় স্পিডের কম বেশির কারণে এটা হয়ে থাকে। তো এইভাবে আমরা এই যে এখানে এটা রিলোড হয়নি, বাট আমাদের অলরেডি এখানে কিন্তু অ্যাডস চলে আসছে। তো এইভাবে আমরা প্রক্সিটা ডিটেক্টের যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখান থেকে আমরা সলভ করতে পারি ফায়ারফক্স যে ব্রাউজারে। এখন কথা হলো যে আমরা বেশ কয়েকটা ব্রাউজারের যে সে প্রবলেমটা সলভ করে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড প্রবলেম সলভ হচ্ছে অপেরা ব্রাউজারে কিভাবে এটা আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো এখন হচ্ছে আমরা ওপেন করছি হচ্ছে অপেরা ব্রাউজার ওপেন করার পর এটা কিভাবে আপনি সলভ করবেন। তো এটা সলভ করার জন্য দেখুন এই যে আমরা যে সাইটগুলো সেই সাইটগুলোতে এখানে স্টে করার পর এই যে দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে একটা যে অ্যাডটি চলে আসছে। এখানে এখনো অ্যাড আসে নাই, রিলোড এই যে অ্যাড চলে আসছে, আবার আমি রিলোড দিলাম। এইটা কিভাবে সলভ করবেন তো চলুন। তো এইটা সলভ করার জন্য একটা বিষয় খেয়াল করে দেখুন যে এইখানে যে অপেরা মিনির যে এই যে অপশন এই যে 3 ডট যে অপশন সেই অপশনে আমি এখান থেকে ক্লিক করে একেবারে নিচে চলে আসতেছি। নিচে আসার পর খেয়াল করে দেখুন যে এই যে ভিপিএন, ব্লকস অ্যাড, প্রাইভেসি, সিকিউরিটি এইগুলো যদি আপনার অন থাকে, ব্রাউজ ডাটা ক্লিয়ার, এই যে এইগুলো যদি অন থাকে, এই যে অপশনগুলো যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। এটা যদি অফ করে দেন তাহলে আপনার অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টের যে প্রবলেমটা সে প্রবলেমটা এখান থেকে সলভ হয়ে যাবে। আর তাছাড়াও আপনি যদি আপনার যে ব্রাউজারের যে সেটআপ সে সেটআপে গিয়েও আপনি এখান থেকে সুন্দর করে সেটিং করে নিতে পারেন। তো এইভাবে আপনার অপেরা মিনি যে ব্রাউজার সে ব্রাউজারের এত অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টের যে প্রবলেম সে প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারেন। তো আশা করছি এই অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টের যে প্রবলেমগুলো বিভিন্ন ব্রাউজারের সে প্রবলেমগুলা আপনারা নিজেরাই এখন সলভ করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।